দেশে ধারাবাহিকভাবে বাড়ছে ব্যাংক আমানতের পরিমাণ। ৩ মাসের ব্যবধানে বেড়েছে ৭৩,০০০ কোটি টাকা। এই সময়ে শহরের তুলনায় গ্রামে বেড়েছে ব্যাংকে জমা রাখা টাকার পরিমাণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে নানা অনিয়ম আর দুর্নীতির পরও উচ্চ মুনাফার আশায় ব্যাংকমুখী হচ্ছে গ্রাহকরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ৩ মাস পরপর দেশের ব্যাংক খাতের আমানতের চিত্র প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটির হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল থেকে জুন এই ৩ মাসে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯,৯৬,৫৮৩ কোটি টাকা। তার আগের প্রান্তিক অর্থাৎ চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই পরিমাণ ছিল ১৯,২৩,৫০৫ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসের ব্যবধানে দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ বেড়েছে ৭৩,০০০ কোটি টাকা। প্রবৃদ্ধির হার ৩.৮%। অন্যান্য যে সঞ্চয়ের পথগুলো সেগুলো কিন্তু এখন অনেকটাই সংকুচিত। বিনিয়োগের ক্ষেত্রটাও সঞ্চিত হয়েছে। আপনি সেভিংস সার্টিফিকেট সেটাও এখন আর অতটা বেশি আগের মতো বেশি সুদহার প্রদান করে না, যার ফলে ব্যাংকে কিন্তু এখন রিলেটিভলি যেহেতু একটা কম্পারেবল সুদহার পাচ্ছে, এর ফলে কিন্তু এই যেটা সঞ্চয় এটা কিন্তু বেশিরভাগ ব্যাংকমুখী হয়েছে, বিশেষ করে যেগুলোকে আমরা ভালো ব্যাংক বলতে পারছি এখনকার সময়। তথ্য বলছে শুধু এপ্রিল থেকে জুন প্রান্তিকই নয়, বরং গেল বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকের পর থেকে দেশের ধারাবাহিকভাবে বাড়ছে ব্যাংক খাতের আমানত। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪-এর জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংকগুলোর আমানতের পরিমাণ ছিল ১৮,২৫,০০০ কোটি টাকা। অক্টোবর ডিসেম্বর সময় যা ৫৮,০০০ কোটি টাকা বেড়ে দাঁড়ায় ১৮,৮৩,০০০ কোটিতে। আর সবশেষ চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিক শেষে আমানত পৌঁছেছে ১৯,৯৬,০০০ কোটি টাকায়। ফলে বাড়ছে ব্যাংকগুলোর মুনাফা, বলছেন বিশ্লেষকরা। আমানতটা নিতে পারছে তারা কিন্তু এখন বেশিরভাগই বিনিয়োগ করছে, এই যেটাকে আমরা বলি যে কেন্দ্রীয় ব্যাংকে বিভিন্ন ট্রেজারি বন্ড, বিল এইসবে বিনিয়োগ করছে এবং এটা একটা ভালো তাদের আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। আমানত বাড়ার ফলে তো ব্যাংকগুলো লাভবান হবে এই সেন্সে যে ওদের যে লিকুইডিটি ক্রাইসিস ছিল সেটা থেকে এরা মুক্তি পাবে আস্তে আস্তে। এবং ডেফিনেটলি এই নতুন মনিটারি পলিসির মধ্যেও সেন্ট্রাল ব্যাংক যে প্রাইভেট সেক্টরের জন্য যে ক্রেডিট গ্রোথ ধরেছে সেখানে তারা ফাইন্যান্সে পার্টিসিপেট করতে পারবে। তো সুতরাং অর্থনৈতিক প্রভাব একেবারে খারাপ, কারণ ডিপোজিটটা তো ব্যাংকাররা তো রেখে দিবেন, রেখে দিলে তো তার জন্য এটা কস্টলি, কারণ তাকে তো আলটিমেটলি আপনার ডিপোজিটের কাছে রিটার্ন দিতে হবে। তো রিটার্ন দিতে গেলে ডেফিনেটলি তাকে লেন্ডিং করতে হবে, তাই না? তো লেন্ডিং করলে ডেফিনেটলি দেশেরও ভালো, এমপ্লয়মেন্ট বাড়বে, লেন্ডিং বাড়বে, জিডিপি গ্রোথে পজিটিভলি কন্ট্রিবিউট হবে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক আমানত বাড়লেও সরকারি বেসরকারি ঋণের চাহিদা তলানিতে থাকায় চাঞ্চল্য নেই উৎপাদনমুখী বিনিয়োগে। এই বিনিয়োগটা কিন্তু দেশের অর্থনীতির বিনিয়োগটা কিন্তু বাড়াচ্ছে না। যেটা হচ্ছে কি যে সরকারের এই ট্রেজারি বন্ড থেকে টাকাটা কিন্তু সরকার এখান থেকে নিতে পারছে আর কি, তাই না? যার ফলে সরকার এটা হচ্ছে, কিন্তু এটা দেশের যেটাকে আমরা বলি প্রোডাক্টিভ ক্যাপাসিটি, কারণ বিনিয়োগ করলে দেশের ক্যাপাসিটিটা বাড়ে, নতুন নতুন উৎপাদন ক্ষেত্রগুলো বাড়ে, কর্মসংস্থান বাড়ে এবং দেশের প্রবৃদ্ধি বাড়ে, কিন্তু সেই দিক কিন্তু যাচ্ছে না। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী এপ্রিল থেকে জুন প্রান্তিক শেষে শহরের তুলনায় গ্রামে বেড়েছে আমানতের প্রবৃদ্ধি। এই সময় গ্রামের আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৪.৮৭%, বিপরীতে শহর এলাকায় প্রবৃদ্ধি হয়েছে ৩.৬%। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।